ফেব্রুয়ারি মাসের একটা বিরাট বড় চমক। হ্যাঁ বন্ধুরা, ফেব্রুয়ারি মাস আসতে না আসতেই 10টা প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা। 60,000 টাকা পর্যন্ত আপনারা কিস্তির টাকা পেতে চলেছেন 10টি প্রকল্প থেকে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, 10টি প্রকল্প থেকে 60,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা টাকা পাবেন। কোন কোন প্রকল্পে আপনি এই মাত্র আবেদন করলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এছাড়াও কোন প্রকল্পে আপনারা কত টাকা পাবেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এই দুই সরকারের তরফ থেকে কিন্তু প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তাই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওর মূল অংশে যায়। নতুন বছর 2026 ফেব্রুয়ারিতেই একাধিক সরকারি প্রকল্পের টাকা ঢুকতে পারে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো ইতিমধ্যেই আপনারা যারা দেখছেন ভিডিওটি, হেডলাইনটি দেখেই হয়তো বুঝে গেলেন যে 2026-এ ফেব্রুয়ারি মাস আসতে না আসতেই অনেক একাধিক প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে পারে বলে খবর। নিজস্ব সংবাদদাতা। নতুন বছর 2026 শুরুর পর থেকেই রাজ্য জুড়ে বহু উপভোক্তার মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভুল নথি, তথ্যের অসঙ্গতি কিংবা যোগ্যতার অভাবে ইতিমধ্যেই বহু মানুষের সরকারি সুবিধা বন্ধ হয়েছে। এর জোরে ভোটার তালিকা থেকে নাম বাতিল হওয়া কিংবা বিনামূল্যে রেশন বন্ধ হওয়ার আশঙ্কাও করেছেন অনেকে। তবে এই উদ্বেগের মাঝেই স্বস্তির খবর, 2026 সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের একাধিক সরকারি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে বলে জানা যাচ্ছে। কোন প্রকল্পে কবে কত টাকা করে আসতে পারে তাই রইল কিন্তু বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম প্রকল্পের দিকে আমরা চলে যাচ্ছি। তো প্রকল্পের প্রথমেই রয়েছে পুরোহিত ভাতা আর ইমাম ভাতা। পুরোহিত ভাতা নিয়ে দেখুন, এখানে বলছে সংখ্যালঘু পুরোহিতদের জন্য রাজ্য সরকারের তরফে 1500 টাকা করে ভাতা প্রদান করা হয়। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যেই এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তারপর আসছি ইমাম ভাতা। যেসব সংখ্যালঘু মুসলিম ইমাম ভাতার জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর। ফেব্রুয়ারি 2026 মাসে 3000 টাকার একটি কিস্তি আগের মতোই দেওয়া হতে পারে। সম্ভাব্য সময় 1 থেকে 12 তারিখের মধ্যে। অর্থাৎ পুরোহিত ভাতা ঢুকছে কিন্তু 15 তারিখের মধ্যে, আর ইমাম ভাতা কিন্তু 1 থেকে 12 তারিখের মধ্যেই সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আরও দুটি ভাতা সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তারা প্রতি কিস্তিতে 1000 টাকা করে পান। আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 থেকে 18 তারিখের মধ্যে, মনে রাখবেন 10 থেকে 18 তারিখের মধ্যেই কিন্তু এই অর্থ ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়বে। এরপরই আসছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেটি জনপ্রিয় একটি প্রকল্প আপনাদের সকলের কাছে, আপনারা জানেন। এই প্রকল্পের উপভোক্তারা 1000 থেকে 1200 টাকা পর্যন্ত সহায়তা পান। গত মাসে টাকা দেওয়া হয়েছিল মাসের প্রথম সপ্তাহে। এই ধারা বজায় রেখে ফেব্রুয়ারিতে 6 থেকে 10 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা দেওয়া হতে পারে। নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও সুখবর আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই। তো এরপরের প্রকল্পের দিকে নজর এলে প্রথমে আসছে বিধবা ভাতা। 18 বছরের ঊর্ধ্বে যেসব বিধবা মহিলা এই প্রকল্পে অন্তর্ভুক্ত এবং আগে থেকেই ভাতা পাচ্ছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই 1000 টাকার একটি কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে পারে। তো যারা বিধবা আছেন, যারা 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা আছেন, তাদের অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা প্রতিবারের মতো এই মাসেও ঢুকতে চলেছে। এরপর দেখুন আসছে যুবশ্রী প্রকল্প। বেকার যুবক যুবতীদের জন্য চালু যুবশ্রী প্রকল্পে 1500 টাকার বেকার ভাতা দেওয়া হয়। সূত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই টাকা ঢুকতে পারে। যাদের এখনও এই টাকা ঢোকেনি তাদের কিছুটা অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে, তবে যুবশ্রীর তালিকায় নাম থাকা কিন্তু অত্যন্ত পরিমাণে বাধ্যতামূলক। জয় জোহার প্রকল্প। এসটি সম্প্রদায়ের প্রবীণদের জন্য চালু এই প্রকল্পে 1000 টাকা কিস্তি দেওয়া হয়ে থাকে। জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে পারে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি।
লোকপ্রসার প্রকল্প। লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের জন্য লোকপ্রসার প্রকল্প 1,000 টাকা করে ভাতা কিন্তু দেওয়া হয়। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 থেকে 16 তারিখের মধ্যে এই অর্থ দেওয়া হতে পারে। বাউল, কীর্তন, কবিয়াল, লোকগান বাদ্যের সঙ্গে যুক্ত শিল্পীরা এই প্রকল্পে আবেদন করে সুবিধা কিন্তু আপনারা অবশ্যই পেতে পারেন। এর পরের প্রকল্পটি হচ্ছে প্রতিবন্ধী ভাতা। প্রতিবন্ধী ভাতার আয়ত্তায় 1,000 টাকা কিস্তির ফেব্রুয়ারি মাসেই দেওয়া হতে পারে। এই টাকা তপশালী বন্ধু ও জয় জোহার প্রকল্পের সঙ্গে একসঙ্গেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে বলে জানা যাচ্ছে। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠার দিকে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। কেন্দ্র ও রাজ্যের যৌথ সহায়তা। বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার অর্থ কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রদান করা হয়ে থাকে। এছাড়াও আরও কয়েকটি সরকারি প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসেই উপভোক্তারা পেতে পারেন বলে আশাবাদী প্রশাসনিক মহল। তো পরামর্শ দেওয়া হচ্ছে, যেসব উপভোক্তার টাকা আটকে রয়েছে তারা নিজেদের আধার সংযুক্তিকরণ, নথিপত্র, আবেদন সংক্রান্ত তথ্য একবার ভালো করে যাচাই করে নেওয়ার কিন্তু পরামর্শ দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। আপনারা অবশ্যই কিন্তু একবার যাচাই করে নেবেন আপনাদের সমস্ত ডকুমেন্ট। তাই এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের আপডেট। আসন্ন ফেব্রুয়ারি মাস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর পরবর্তীতে যে কোনো প্রকল্প সংক্রান্ত আপডেট বা যে কোনো প্রকল্পের নতুন নিয়ম জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ততদিন পর্যন্ত নমস্কার।